করছো। আমি তখন হঠাৎ করে যখন সন্তানটাকে সামনে নিল, দেখলাম ওই বাচ্চাটার গর্দান নেই, গর্দান চলে গিয়েছে। মুসলমান, আমাদের ভাই বাবারা মুসলমানরা নির্যাতিত, আমরা এখনো একজন আরেকজনের পিছনে লেগে আছি, একজন গীবতের মধ্যে পড়ে আছি। এখন সময় হয়েছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এখন সময় হয়েছে মুসলমানদেরকে এক কাতারে আসা। মাহদী আলাইহিস সালামের নেতৃত্ব আসবে ইনশাআল্লাহ। এই ইহুদি নাসারারা ইসরায়েল দখল করে এখন পুরাটা জেরুজালেমে দখল করতে চায়। এরা রোহিঙ্গা হয়ে ঢুকেছিল, গায়ে পরানো কাপড়ও ছিল না। আমরা মুসলমানরা তো দিল দরদি, নবীর প্রেম যে অন্তরে আছে, আল্লাহর ভয় আছে, তাকুল্লাহ, ওই ভয়ের কারণে, প্রেমের কারণে তাদেরকে জায়গা দিয়েছি। নীতি নিতে 90%, 90% তারা জায়গা জমি নিয়ে ফেলেছে। মসজিদে আকসা এটা কোনো আমাদের শুধু ক্যামেরা নয়, এটা আমাদের চেতনার নাম, মহব্বতের নাম। মেরাজ রজনীতে, এই রজব মাহিনাতে আমার দয়াল নবী ওখানে 1,24,000, 2,36,000 মতান্তরে নবীর পয়গম্বরদেরকে নিয়ে নামাজ আদায় করেছেন। আকিমুস সালাত আল যিকরি যে নামাজ পেলাম যে মসজিদে আকসার উসিলাতে, ওখান থেকে আল্লাহ প্যার নবীকে মেরাজ রজনীতে দাওয়াত দিয়ে লা মাকানে আওয়াদানা কাবা কৌসাইনে নিয়ে গিয়েছেন। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে। ওই মেরাজ রজনীতে যে নামাজ পেয়েছে এটা মসজিদে আকসা থেকে শুরু হয়েছিল। নবী পয়গম্বররা, দয়ার নবী তো মাত্র নামাজ আনতে যাচ্ছিল, নবী রাসূলরা আমার প্যার নবীর পিছনে কি নামাজ আদায় করলেন। আপনারা তো এখনো সেই মারফত জানেন না, আপনারা এখনো সেই হাকিকতের কথা জানেন না। ওলামায়ে কেরামদের তো কদমও বসতে চান না। আপনারা তো ওলামায়ে কেরামদেরকে কি মনে করেন জানি না। সুম্মা মাআযাল্লাহ, আমরা যে এখন মুসলমানরা একত্রিত হচ্ছি না, আমাদের কিসমত এত খারাপ হয়ে গিয়েছে যা বলার মতো নয়। আমরা এসেছি আজকে, মুসলমানরা ঘুম থেকে উঠুন, সময় হয়েছে এক হওয়ার। আমরা তো সেই জাতি যারা 52তে দেশের জন্য রক্ত ঝরিয়েছি, আমরা তো 52তে ভাষার জন্য রক্ত দিয়েছি, আমরা 71-এর মধ্যে দেশের জন্য রক্ত দিয়েছি। আমরা মনে করি বাংলাদেশ, ফিলিস্তিন, আফগানিস্তান থেকে শুরু করে ইরাক, ইরান, তারপরে যত রকম মুসলমান কান্ট্রিগুলি আছে, কুয়েত, কাতার, আবুধাবি, দুবাই থেকে শুরু করে আমাদের মক্কা মদিনা, জাজিরাতুল আরব থেকে শুরু করে সারা পৃথিবীর মুসলমান আর্মিগুলি যদি এক কাতারে আসে, তারা কিন্তু পালানোর জায়গায় পাবে না। আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন। মুসলমান কি ভয় পাবে? ভয় পাচ্ছে। মুসলমান ভয় পাবে কাকে? আল্লাহকে ভয় পেতে হবে। আমরা এখন এক কাতারে এসেছি। সারা পৃথিবীর মুসলমানদের কথা বাদ দেন, বাঙালি কোন জাতি এটাই তো জানে না ইহুদি নাসারারা। বাঙালিরা যদি একবার সুযোগ পায়, আমাদের প্রাইম মিনিস্টার যদি আমাদেরকে সুযোগ দেয়, আমরা বাংলাদেশ থেকে হিন্দুস্তানের বর্ডার উঠিয়ে দিলে, বাংলাদেশ থেকে গিয়ে আমরা ফিলিস্তিনে মসজিদে আকসার জন্য, আমাদের মুসলমান ভাই বাবাদের জন্য আবার ইমামে হোসেনের মতো রক্ত দিয়ে গোসল করতে রাজি আছি। তারপর মসজিদে আকসাকে আমরা অন্য শত্রুদের হাতে তুলে দিব না ইনশাআল্লাহ। তারা মনে করে থার্ড টেম্পল বানাবে। আমাদের মুসলমানদের এক একটা, হয়তোবা মুসলমান দাড়ি রাখে না, টুপি পরে না, মুসলমান হয়তোবা এখনো তাসবিহ পড়তে জানে না, মুসলমান ঠিকমতো হয়তোবা কোরআন তেলাওয়াত করতে জানে না, এই মুসলমান হয়তোবা এখনো পর্দার ফরজটা যে ঠিকমতো আদায় করতে হয় সেটা বুঝে না। কিন্তু মুসলমান যুবকদের মধ্যে, তাদের দিলের মধ্যে আমার নবীর প্রেম, আল্লাহর প্রেম আছে। ওই প্রেমের জোয়ার যদি রব্বে করিম তুলে দেয়, মুসলমানরা ফারুক আজম, শের খোদা আলী, রাসূল আরবি সিংহ হতে দেরি হবে না। আওয়াজ দেন, দুই হাত তুলে ঠিক করে বলেন, যদি আবার ইসলামের জন্য শহীদ হতে হয়, রক্ত দিতে রাজি আছি না? মুসলমান বলেন, দুই হাত তুলে বলেন, ঠিক করে বলে রাজি আছি নাই? কষ্ট হচ্ছে বাবারা? আমরা ভয় পাবো কাকে? আওয়াজ দিতে হবে, আওয়াজ দিতে হবে কাকে? সময় হয়েছে। আপনি দেখেন না, এখান থেকে বের হবেন, আগামী কালকের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই আপনি যে বাঁচবেন। আপনি কি মনে করছেন 70 বছর 60 বছরে গিয়ে তওবাতুন নাসুহা করবেন, তওবা করে তারপর ফিরে আসবেন? না যুবক, এই বয়সে তওবাকে আমার নবী বলেছেন আনা হাবিবুল্লাহ ওয়ালা ফাখরা। তাকাব্বর অহংকার করে বলছি না, আমি নবী মুস্তাফা হলাম, আল্লাহর হাবিব, আল্লাহর পেয়ারা, প্রিয়। সুবহানাল্লাহ বলেন। আর আমার নবী হাদিসের মধ্যে বলছেন, যদি যুবক তওবা করে ফিরে আসে, আল্লাহ তাকেও হাবিব, প্রিয় হিসেবে কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। দেখেন, একটা হাদিসে মুবারাকা না বললেই নয়। ইমাম বাইহাকি আলাইহি রাহমাত তিনি বর্ণনা করেছেন এরকম যে ফাজাইলা রাদিয়াল্লাহু তাআলা
এক সাহাবী ছিলেন আমার নবী, তিনি নিজের তওবার কথাটা বলছেন। আপনি চিন্তা করছেন যে হুজুর কিভাবে তওবাটা করে ফিরে আসব। আপনি যদি গভীরভাবে হাদিসটা 2 মিনিট শুনেন তাহলে আপনার অন্তরের মধ্যে আল্লাহ প্রেমটা দিয়েও দিতে পারে। পারেনি বাবা, আওয়াজ দেন, আল্লাহ প্রেমটা দিতে পারে কি পারে না? গভীর খেয়াল, প্রত্যেকটা দিন আমাদের গুনাহ হচ্ছে। পিছনে যা রেখে এসেছেন সব গুনার স্টেপ, পদচিহ্নগুলি শুধু গুনাহ। আমার রব্বে করিম বলেন, একটা ফোঁটা পানি যদি আমার ভয়ে, সে যদি জাহান্নামের ভয়ে একটা চোখের পানি ফেলে, আমি রব্বে করিম পিছনে সমস্ত গুনাহগুলি মাফ করে দেই। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়ের আমার, বাবার আমার, হযরত ফুজাইলা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি অনেক সুন্দর ছিলাম, অনেক সুন্দরভাবে চলতাম, অনেক টাকা পয়সা অধিকারী ছিল, কিন্তু জেনার মধ্যে মদের মধ্যে ডুবে থাকতাম। নাউজুবিল্লাহ বলেন, জেনার মধ্যে ডুবে থাকতাম। এখন তো আমরা ধরে জেনা করা লাগে না, চোখ দেই জেনা করে দিই। নাউজুবিল্লাহ পড়ে। আমাদের অবস্থা এমন, মা বোনরা আমাদের চোখ থেকেও হেফাজত না। আমরা এখন ধরে জেনা করি না, বলাৎকার করি না, ধর্ষণ করি না, চোখ দিয়ে রেপ করে দিই, ধর্ষণ করে দিই। নাউজুবিল্লাহ। ভুলে যায় আমিও তো একজন মায়ের সন্তান, একজন বোনের ভাই, আমিও তো কারো না কারো ভাই, কারো না কারো স্বামী। চোখটা হেফাজত করতে শিখুন মুসলমান। হযরত ফুজাইলা বলতেছেন যে আমি সব সময় এরকম করতাম, চুরি করতাম, ডাকাতি করতাম, আইয়াশি করতাম যুবক অবস্থায়। আবু জাহেল কাজ্জাব, সে বলতেছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীর ক্ষেত্রে বলতেছে যে মুহাম্মদ আরবিকে কতল করতে পারবে তাকে সুরখ উট, লাল উট 100টা দান করা হবে, তাকে গিফট করা হবে। নাউজুবিল্লাহ পড়বেন না? জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবীকে সুপারি দিচ্ছে, আমার নবীকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য। সুমা মাআযাল্লাহ। আবু জাহেল বলতেছে 100টা সুরখ উট, লাল উট। যারা মক্কা মদিনাতে গিয়েছেন তারা জানেন আরব আমিরাতে লাল উটের দামগুলি অনেক বেশি। তো সে ফুজাইলা বলতেছেন যে আমি সেই লোভে লোভে চিন্তা করলাম আজকে তাহলে মুহাম্মদ আরবিকে কতল করব। নাউজুবিল্লাহ। যখন সেই নিয়ত করে বের হয়েছে, যেতে যেতে এক নারী প্রস্তুতির এলাকা দিয়ে যাচ্ছে, এক নারী বের হয়ে বলতেছে, কি ব্যাপার ফুজাইলা, আজকে আসবা রাতে? বলে রেডি থেকো, আজকে আসতেছি, আমি একটা কাজ করে আসতেছি, আজকে কাবা তাওয়াফ করব। তাওয়াফের পর দেখেন তারাও কিন্তু তাওয়াফ করতো কাবা, কিন্তু কাবা শুধু তাওয়াফ করলে হবে না, কাবার যেই মেইন আছে, ঈমান আছে, সেই কাবে কা কাবা হামারা নবী, কাবার কাবা হলো আমার নবী মুস্তাফা, ঠিক কি না? কারণ কাবা দামি হয়েছে আমার নবীর কারণে। কাবা তো আল্লাহর ঘর, আল্লাহ থাকেন তো আমার নবী মুস্তাফার রূহের মধ্যে, সিনার মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আর সেই নবীর ক্ষেত্রে আমার আল্লাহ বলতেছেন আন-নাবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যদি মুমিন হও বান্দা, আমার নবী তোমার সিনা, তোমার অন্তর থেকে জানের চাইতে নিকটে রাখি। সুবহানাল্লাহ। নবী অন্তরের চাইতে নিকটে চলে আসবেন, আর নবী যেই সিনার মধ্যে আছে সেই সিনার মধ্যেই তো রব্বে করিম থাকে, ঠিক কি না? ভাইরা আমার, বাবারা আমার, ফুজাইলা যখন, হযরত ফুজাইলা রাদিয়াল্লাহু তাআলা যখন ঈমান আনার পূর্বে কাবা শরীফে গেছেন, দেখতেছেন আমার নবী তাওয়াফ করছে কাবা শরীফ। সুবহানাল্লাহ। একবার তাসাউর করেন না যে নবীজি কাবা তাওয়াফ করছে, দেখতে জানি কত সুন্দর লাগে। যে নবীর কারণে কাবা চিনেছি, যেই নবীর কারণে কোরআন চিনেছি, সুবহানাল্লাহ বলেন, যেই নবীর কারণে খুদ রহমান চিনেছি, সে নবী যখন কাবা তাওয়াফ করছেন, তাহলে ওই জায়গার মধ্যে আল্লাহর প্রেম বর্ষণ হচ্ছিল, ঠিক কি না? যখন তাওয়াফ করছেন, ফুজাইলা প্রথম তাওয়াফ করলেন, নবীজি ক্রস করলেন, নবীজির সাথে ক্রস করলেন। সে চাদরের মধ্যে ওই ছুরিটা লুকিয়ে রেখেছে, একটা তলোয়ার লুকিয়ে রেখেছে। যখনই কাজ দিয়ে নবীজি গেছে, তার অন্তরের মধ্যে হঠাৎ করে ভয় কাজ করলো, নবীজিকে কোনো ক্ষতি করতে পারলো না। হেফাজত করছে কে? আল্লাহ। আওয়াজ দেন কে? আল্লাহ। দ্বিতীয় তাওয়াফ করলো, এখনো সাহস হচ্ছে না, কিভাবে করি? সে চিন্তার মধ্যে পড়ে গেল, ডিপ্রেশনে, টেনশনে পড়ে গেল। এরপরে তৃতীয়, চতুর্থ, যখন এভাবে পঞ্চম, ষষ্ঠ হলো, দাঁড়িয়ে আছে। আমার নবী তাওয়াফ করতে করতে বলতেছে, ফুজাইলা তাওয়াফ আরেকটা বাকি আছে। সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ। হাযা হাদিসুন সহিহ, কোনো বানানো কিচ্ছু কাহিনী নয়। ভালো মতো শুনুন, তওবার ঘটনাটা শুনুন। যখন ষষ্ঠ অবস্থায় এরকম এসেছে, আমার নবী বলতেছে ফুজাইলা আরেকটা তাওয়াফ বাকি আছে। তিনি আরেকটা তাওয়াফ করে যখন আসতেছে, তখন বলতেছে, ফুজাইলা যে কাজের জন্য আসছো এখনো সেই কাজ কেন করছো না? যে কাজের জন্য এসেছো সেই কাজ কেন করছো না? ফুজাইলা বলতেছেন সেই মুহূর্তে, বলে এতক্ষণ ধরে হিংসা কাজ করছিল, মারাত্মক হওয়ার জন্য আমার কেমন জানি মন মানসিকতা কাজ করছিল, মনে হচ্ছিল এখনই আমি আক্রমণাত্মক হয়ে যাব, অ্যাকশন নিব। কিন্তু আমি যখন সেই চেহারা বা দোহা দেখছি, যে চেহারা আওয়াদানা কাবা কাউসামে গিয়েছে,
যে চেহারা একমাত্র রব্বে করিমকে দেখেছে, সেই চেহারা যখন নজর পড়লো, আমি ফজাইলার মাথার সমস্ত কিছু ব্ল্যাঙ্ক হয়ে গেল। আমি তেনার কাছে কি বলবো, আমার ছুরিটা হাত থেকে পড়ে গেল। ছুরি পড়ার সাথে সাথে আমিও আমার নবী মুস্তাফার কদমে পড়ে গেলাম। বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কলমা পড়ান। সে তখন সেখানে চোখের পানি ছেড়ে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। যখন এরকম হলো, ওই গলি দিয়ে তো সে পার হয়ে যাচ্ছে, ওই খারাপ মহিলাটা যখন ডাকছে, ফজাইলা আসো বলে, যখন ওই ডাকে আমি সাড়া দিচ্ছিলাম না, ওই নারী ধরে আসলো, এসে বলতেছে, কি ব্যাপার ফজাইলা, তুমি তো সেই ব্যক্তি যে একটু আগে আমাকে বলেছো রাতে অপেক্ষা করো, খারাপ কাজের জন্য আমাকে হুকুম দিয়ে গিয়েছো, টাকার বিনিময়ে তুমি মানুষকে হত্যা করতে, তুমি চুরি করতে, তুমি এখন কি? তখন বলতেছে, আমি ফজাইলা যখন সেই নারীর দিকে তাকালাম, চোখ দিয়ে টলমল করে অজস্র পানি পড়তে লাগলো। আমি বললাম, আমি এখন আর সেই ব্যক্তি নাই, এখন আমি আল্লাহ রাসূলের প্রেমিক হয়ে গিয়েছি। আমার মনে হয় সেদিন ফজাইলা বলতেছিলেন, আব মেরি নিগাহোं में जचता नहीं कोई, जैसे मेरे मुस्तफा है वैसा नहीं कोई। হয়তো সেদিন ফজাইলা বলতেছিলেন, আজকে তারা নাই, নবী না হয়ে এই দুনিয়ায়, না হয়েছি ফেরেশতা খোদা, হয়েছি গো নবী উম্মত আপনার, তার তোরে শুকর হাজার বার। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলমান, ইমানের কথা আসলে এদিক তাকান ওদিক তাকান, এদিক তাকান ওদিক তাকান। বাগদাদের মধ্যে এক আল্লাহর ওলি ছিলেন, যিনি দর্জি, সেলাই করত, খলিফা। এখনকার খলিফা বললে তো মনে করবেন ট্রেইলার। তিনি ট্রেইলারে ছিলেন, দর্জি ছিলেন, খলিফা ছিলেন। আমাদের এখনকার অবস্থা এত নাজুক, ভাইয়ের আমার, বড় কষ্ট লাগে। কাজী বললে প্রথম মাথায় আসে যে বিয়ে পড়ায়। আওয়াজ দেন, আওয়াজ দিচ্ছে না বাবা, এই যুবকরা আওয়াজ দেন না, ঠিক কিনা বলেন? খলিফা বললে মনে করি ট্রেইলার, দর্জি, কিন্তু খলিফা, কাজী, এগুলো মিল্লাতের বড় দায়িত্ব যিনারা ছিলেন।